দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন সীমান্তে দুপুর থেকে উত্তেজনা। সন্ধ্যায় পতাকা বৈঠকে মিলল সমাধান। বিএসএফ আটক করে নিয়ে যায় দুই বাংলাদেশি কৃষককে। পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে ধরে বিজেপির হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর 12টা 23 মিনিটে। ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্তে ধান কাটছিলেন স্থানীয় কৃষক এনামুল ইসলাম ও কিশোর মাসুম। এ সময় হঠাৎ করে ভারতের বিএসএফ সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যায় সীমান্তের ওপারে। 5 জন লোক ধান কাটতে গেছিল। আমার বোন বেটা পালিয়ে আসতে পারেনি, ওরা পালিয়ে এসে আমার বোন বেটাকে ধরে নিয়ে চলে গেছে। ধান কাটতে যায় ধরে নিয়ে চলে গেছে। কজনকে? 2 জনকে ধরে গেছে। কে ধরে নিয়েছে? বিএসএফ। এখন কি করছে? এখন আমার ছেলে চাচ্ছি, আমার ছেলে ফেরত চাচ্ছি। ও বর্ডার জিরো লাইনের পাশে আমাদের ধান পাই গেছে। আমাদের গ্রামের 6-7 জন ও পাকা ধান মাড়াই করতেছিল। তো সামান্য একটু ওই জমিগুলো কাদো বাড়ি, তো নিচু জমি, ওখানে ধান মারা সম্ভব হচ্ছে না। এই জন্যে একটু উপরে ডাঙ্গা জমি, উঁচু জমি, ওখানে ছাদ মাড়াই করতেছিল আমাদের পাকা ধান। তো বিএসএফ হুট করে 6-7 জন এসে আমাদের 2 জন লোককে ও ধরে নিয়ে চলে গেল। তো আমরা খুব বর্ডারের ভিতরে সীমান্ত এলাকা আমরা খুব ভয় ভীতিভাবে আছি। এটা এই বিষয়ে সরকার কতটুকু পদক্ষেপ নেবে, এটা সরকারের এটা জানার বিষয় দরকার। জমি কাছে 4-5 জন ধান কাটতে গেছিল। আমাকে যেতে না, আমার ছেলেকে ধরে গেছে। 2 জনকে ইন্ডিয়ার পুলিশ। তারপর ইন্ডিয়ার পুলিশ ধরে চলে গেছে। এখনো খোঁজ নাই। এখন কি যাচ্ছে? এখন আমার ছেলেটা আছে, ছেলে আমি আজকে ফেরত চাই। আমার ছেলে মুখে আমার লাগে। ঘটনাটি নিশ্চিত করে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, দুপুর 12:30টার দিকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা বিজিবিকে জানাই। এর মধ্যেই কারুলিয়া গ্রামের বাসিন্দারা ভারতীয় 2 কৃষককে ধরে নিয়ে গিয়ে সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন। পরে আটক ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক ভারতীয়রা হলেন সুরেন টুডুর ছেলে অভিনাথ ও নুরদুস সরেনের ছেলে ফিলিপ সরেন। তারা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসিন্দা। নাম বলো, কি নাম? অভিনাথ। বাড়ি কোথায়? অনন্তপুর। বাবার নাম কি? সুরেন টুডু। ঘুরাই দিতে কি থানা কি তোমাদের? থানা গঙ্গারামপুর। গঙ্গারামপুর জেলা, দক্ষিণ দিনাজপুর। আপনার? ফিলিপ সরেন। ফিলিপ সরেন। হ্যাঁ, পিতার নাম? লুর্ধু সরেন। লুর্ধু সরেন। আদিবাসী? তোমার ঠিকানা কোথায়? অনন্তপুর। অনন্তপুর। একই গ্রামে দুজনে? হ্যাঁ। শুক্রবার সন্ধ্যার পর বিজিবির পক্ষ থেকে 2 দফা চিঠি পাঠানো হয় ভারতের কাটাবাড়ি বিএসএফ ক্যাম্পে। এরপর রাত 8:30টায় 320 মেইন পিলারের 10 সাব পিলারে শূন্য রেখে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। প্রায় 8 ঘণ্টা পর 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমঝোতা হয় এবং 2 দেশের নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে বিজিবির তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সীমান্তে এমন অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য 2 দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয় জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.